ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা ক্লাস 8 এর রায় মার্টিন যে বইটা আছে সেই বইয়ের প্রথম স্কুলটা সলভ করে দেখাচ্ছি। চলো তাহলে শুরু করা যাক। কি আছে প্রথমে? বাংলায় অনুবাদ করো। আসিত কল্যাণ কটকে ভৈরব নাম ব্যাধ। কল্যাণ কটকে ভৈরব নামে এক ব্যাধ ছিল। স কদাচিৎ মৃগম মাংসায় ধনুরাদায় বিন্ধারটবি মধ্যম গত। সে এক হরিণের মাংসের জন্য তীর ধনুক নিয়ে বিন্ধ্যাটবি অরণ্যে গিয়েছিল। তত্র তেনৈক মৃগং হত, সেখানে সে একটা হরিণকে হত্যা করেছিল। মৃগমাদায় যাবৎ গচ্ছতি তাবৎ স ঘোরাকৃতিম শুকরম দৃষ্টবান। মৃগটাকে নিয়ে যখন সে যাচ্ছিল তখন সে একটা বিশাল আকৃতির শুকরকে দেখতে পেল। তং মৃগং ভূমৌ সংস্থাপ্য সরেন শুকরম আহতবান। তং মৃগ ভূমৌ সংস্থাপ্য, তখন সে সেই মৃগটিকে, সেই হরিণটিকে মাটিতে রেখে সরেন শুকরম আহতবান, সে স্বরের দ্বারা সেই শুকরটিকে মেরে ফেলল। শুকরোপি ঘোর গর্জনং কীত্তা তং ব্যাধ পাদদেশে অদংশত। শুকরও ঘোর গর্জন করতে করতে সেই ব্যাধের পায়ে দংশন করল। অথ দাবপি তো ব্যাধ শুকরও মৃত। তারপর তারা দুজনেই, সে ব্যাধ এবং শুকর দুজনেই মারা গেল। তারপর কি আছে? তয় পাদাস্ফলনেন কশ্চিৎ সর্পবতী মৃত। তারপর তাদের পায়ের চাপে বা পায়ের আস্ফালনে কোনো একটা সাপ ছিল, সেও মারা গেল। এই হলো প্রথমটা। এবার দেখো অথবাটায় তোমাদের কি আছে? স গীতাঞ্জলি রীতি গীতিকাব্যং রচয়িতা বিশ্ববন্দিতং নোবেল পুরস্কারং প্রাপ্তবান। সে গীতাঞ্জলি নামে গীতিকাব্য রচনা করে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তস্য গীতাঞ্জলি নাম গীতিকাব্যং তেন আঙ্গল ভাষায়াং অনুদিতম। তার গীতাঞ্জলি নামে গীতিকাব্য তিনি ইংরেজি ভাষাতে অনুবাদ করেছিলেন। তারপর কি আছে? ভারতবর্ষস্য জাতীয় সঙ্গীতম অপি তেনৈব বিরচিতম। ভারতবর্ষের জাতীয় সঙ্গীতও তার রচিত। বিংশ শতকস্য প্রথমার্ধ শ্রাবণ মাসস্য দ্বাবিংশতি দিবসে স এব রবি রস্তঙ্গত। বিংশ শতকের প্রথমার্ধে শ্রাবণ মাসের 22 তারিখ তিনি সেই রবি অস্ত গেলেন। অদ্যাপি অস্মদীয় দেশে বৈশাখস্য পঞ্চবিংশতি দিবসে রবীন্দ্র জয়ন্তী উৎসব। আজ পর্যন্ত আমাদের এই দেশে বৈশাখের 25 তারিখ রবীন্দ্র জয়ন্তী উৎসব শ্রদ্ধায় প্রতিপালিত ভবতি, শ্রদ্ধার সাথে প্রতিপালন করা হয়। এটা হলো আমাদের 1 নম্বরের প্রশ্নের উত্তর, বাংলায় অনুবাদ। এবারে কি আছে দেখো, 2 নম্বরে বাংলা অর্থ লিখো, যে কোনো 3টি। এখানে দেহি, দেহি মানে দাও। দেহি মানে কি বললাম? দাও। উপগম্য, উপগম্য আছে। উপগম্য মানে কাছে গিয়ে বা নিকটে গিয়ে। তারপরে কি আছে? তরয়া, তরয়া মানে তাড়াতাড়ি। তারপরে আছে ধনুর লগ্নম, ধনুর লগ্নম মানে ধনুক নিয়ে। তারপরে আছে পঞ্চত্তম, পঞ্চত্তম মানে মৃত্যু। পঞ্চত্তম মানে মৃত্যু বা পঞ্চভূতে লীন হওয়া। এটা হলো আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। 3 নম্বরে কি আছে দেখো, নিম্নলিখিত সংস্কৃত বাক্যগুলির ভুল সংশোধন করো। এই যে প্রথমে কি আছে দেখো, অহং তিষ্ঠতি। এখানে অহং মানে কি? অহং মানে আমি। আমিটা কোন পুরুষ কোন বচন? আমিটা হচ্ছে উত্তম পুরুষ একবচন। তাহলে উত্তম পুরুষ একবচনে তিষ্ঠতি, এখানে যেহেতু তিষ্ঠতি আছে তাহলে এটা কিসের রূপ আছে? এটা হচ্ছে লটের রূপ, মানে বর্তমান কালের রূপ। তাহলে বর্তমান কালে আমি উত্তম পুরুষ একবচন যদি হয়, তাহলে আমাদের যে ধাতুরূপের যে সূত্রটা আছে বর্তমান কালে, সেটা কি আছে? তিতসন্তি শীতস্থ মি বস মস। তাহলে তিতসন্তি এটা হচ্ছে প্রথম পুরুষ, আর শীতস্থ এটা হচ্ছে মধ্যম পুরুষ, আর মি বস মস এটা হচ্ছে উত্তম পুরুষ। তাহলে উত্তম পুরুষের একবচনে কি সূত্র? মি। তাহলে এখানে কি হবে? অহং তিষ্ঠামি, এটা হলো। তারপরে কি আছে 2 নম্বরে? জুয়ং পঠামি।
আর এখানে পঠামি আছে, এটা জুয়ং আছে। জুয়ং মানে তম যুবাম জুয়ং, জুয়ং মানে তোমরা। তাহলে তোমরা যদি আছে তাহলে পঠামি তো হবে না, তাহলে এখানে কি হবে? জুয়ং পঠথ, পঠথ হবে, বিসর্গ হবে না। আবার তিনে কি আছে? বালক হসন্তি। এখানে বালক মানে একটি বালক, কিন্তু হসন্তি এখানে কি আছে? এখানে বহুবচন আছে, তাহলে সেখানে হসন্তি হবে না, কি হবে? হসত। বালক হসত, সরি হসতি আছে, বালক হসতি। ছাত্রা গৃহং গচ্ছত্র, ছাত্রা গৃহং গচ্ছত, এখানে ছাত্রা ছাত্রেরা আছে, তাহলে গচ্ছত তো হবে না, এটা হচ্ছে এক বচনের রূপ আছে, কিন্তু ছাত্রেরা বহু বচন, তাহলে কি হবে? ছাত্রা গৃহং গচ্ছন্তি। এটা হলো আমাদের 3 নম্বরের প্রশ্নের উত্তর। এবারে কি আছে? 4 নম্বরটা দেখো। নিম্নলিখিত বাক্যগুলি সংস্কৃত ভাষায় অনুবাদ করো। কি আছে? একে, রাম মন্দির দেখে বাড়ি এসেছিল। তাহলে রাম মন্দির দেখে বাড়ি এসেছিল, কি হবে? রাম মন্দিরং দৃষ্টা গৃহং আগত বান, বাড়ি এসেছিল। তারপর কি আছে? অথবাটা আছে, কি দেখো, মাকে প্রণাম করে বিদ্যালয়ে যাও। কি আছে? মাতরং প্রণম্য বিদ্যালয়ং গচ্ছ, মাকে প্রণাম করে বিদ্যালয়ে যাও, মাতরং প্রণম্য বিদ্যালয়ং গচ্ছ। তারপরে কি আছে? রবীন্দ্রনাথের জন্ম কলিকাতার ঠাকুর পরিবারে। তাহলে কি হবে? রবীন্দ্রনাথস্য জন্ম কলিকাতায়াং ঠাকুর পরিবারে অভবত হয়েছিল। রবীন্দ্রনাথস্য জন্ম কলিকাতায়াং ঠাকুর পরিবারে অভবত। তারপরে কি আছে দেখো? অথবা এখানে দেখো, রবীন্দ্রনাথ বিশ্বকবি বলে আজও খ্যাত। রবীন্দ্রনাথ বিশ্বকবি বলে আজও খ্যাত। তাহলে কি হবে? রবীন্দ্রনাথ বিশ্বকবি রীতি অদ্যাপি খ্যাত, রবীন্দ্রনাথ বিশ্বকবি রীতি অদ্যাপি খ্যাত। এবারে দেখো 5 নম্বরে শব্দরূপ ও ধাতুরূপ নির্ণয়। শব্দরূপ ও ধাতুরূপ নির্ণয় কি আছে? প্রতি শব্দের প্রথমার বহুবচন, প্রতি শব্দের প্রথমার বহুবচনে কি হয়? প্রতি শব্দের প্রথমার বহুবচন, প্রতি শব্দের রূপটা কি বলতো? শব্দরূপ প্রতি। প্রতি প্রথমটা আমি বলে দিচ্ছি, প্রথমটা বলে দিচ্ছি, দ্বিতীয়টা তোমরা বলো, সেটা কমেন্ট করে জানাও দ্বিতীয়টা কি হবে। প্রথমটা আমি বলছি, দ্বিতীয়টা কি হবে তোমরা কমেন্ট করে জানাও। বহুবচনটাও আমি বলে দিচ্ছি। তাহলে প্রথমটা কি হবে? প্রতি, দ্বিতীয়টা তোমরা বলো, আর বহুবচনটা হচ্ছে পতয়, প ত অন্তস্থ বিসর্গ, পতয়। তারপরে কি আছে দেখো 3 নম্বরে, সখী শব্দের সপ্তমীর বহুবচন। তাহলে সখী শব্দের সপ্তমীর বহুবচনে কি না, সরি, 2 নম্বরে আছে সখী শব্দের চতুর্থীর একবচন। সখী শব্দের চতুর্থীর একবচনে কি হবে? সখ্যে, দন্তস্য ক্ষয়জফলা একার, সখ্যে। কি হবে? সখী শব্দের চতুর্থীর একবচনে হলো সখ্যে। এবারে দেখো 3 নম্বরেরটা, সখী শব্দের সপ্তমীর বহুবচন। সখী শব্দের সপ্তমীর বহুবচন হলো সখীসু, দন্তস্য ক্ষয়হস্যি পেট কাটা মূর্ধন্যশয় হস্য উ, সখীসু। এবারে 4-এ দেখো কি আছে? ভূ ধাতুর লোট প্রথম পুরুষ দ্বিবচন। তাহলে ভূ ধাতুর লোট, লোট প্রথম পুরুষ দ্বিবচনের রূপটা কি হবে? ভূ ধাতু, ভূ মানে হওয়া, তাহলে হওয়া ধাতুর লোট প্রথম হওয়া, এই লোট প্রথম পুরুষের বচনটা কি হবে? ভবতাম, ভব কি হবে? ভবতাম হবে। তারপরে দেখো 5 নম্বরে, বদ ধাতুর লিট, বদ ধাতুর লিট উত্তম পুরুষ বহুবচন। তাহলে বদ ধাতুর লিট উত্তম পুরুষ বহুবচনে কি হবে? লিটের সূত্র আছে, বদ মানে বলা, বদ ধাতুর লিট উত্তম পুরুষ বহুবচনে কি হবে? বদিশ্যাম, বদ ধাতুর লিট উত্তম পুরুষ বহুবচন বদিশ্যাম, বিসর্গ হবে লাস্ট শেষে। এবারে দেখো 4-এ আছে গম ধাতুর লট মধ্যম পুরুষ একবচন। গম ধাতুর লট মধ্যম পুরুষ একবচনের রূপটা কি? গম ধাতুর লট মধ্যম পুরুষ একবচন, লটের সূত্র আমরা বলেছি, তার মধ্যম পুরুষ একবচনের সূত্রটা কি হবে? গচ্ছসি। এবারে 6-এর দাগের প্রশ্নের উত্তরগুলো দেখো। কারক কাকে বলে? কারক কাকে বলে? এখানে উত্তরে কি আছে? কারক কাকে বলে? উত্তরে আছে ক্রিয়ান্বয়ী কারকম।
কারক কাকে বলে? ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ ক্রিয়ার সহিত যার অন্বয় বা সম্বন্ধ তাকে কারক বলে। কি হলো কারক কাকে বলে? ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ ক্রিয়ার সাথে যার অন্বয় বা সম্বন্ধ তাকে কারক বলে। তারপরে দেখো কি আছে, 2 নম্বরে আছে বিভক্তি কয় প্রকার ও কি কি? বিভক্তি কয় প্রকার ও কি কি? কি আছে? বিভক্তয় সপ্ত, অর্থাৎ বিভক্তি 7 প্রকার। কয় প্রকার? বিভক্তয় সপ্ত, বিভক্তি 7 প্রকার। কি কি? প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী বিভক্তি। তাহলে বিভক্তি হলো 7 প্রকার। তারপরে দেখো 3 নম্বর প্রশ্নে কি আছে, উপাদান কারকে সাধারণত কোন বিভক্তি হয়? তাহলে উপাদান কারকে কোন বিভক্তি হয়? উপাদান কারকে সাধারণত পঞ্চমী বিভক্তি হয়। তারপরে দেখো 4 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্নে কি আছে, ধাতু কাকে বলে? ধাতু কাকে বলে? ক্রিয়ার মূল রূপকে ধাতু বলে। ধাতু কাকে বলে? ক্রিয়ার মূল রূপকে ধাতু বলে। এবারে দেখো 5 নম্বর প্রশ্নের উত্তর। 5 নম্বর প্রশ্নটা কি, কর্তা বা কর্তৃকারক কাকে বলে? কর্তা বা কর্তৃকারক কাকে বলে? কি আছে দেখো উত্তরে আছে স্বতন্ত্র কর্তা, স্বতন্ত্র কর্তা, অথবা ক্রিয়া সম্পাদক কর্তা, ক্রিয়া সম্পাদক কর্তা। তাহলে কি হলো, অর্থাৎ যে নিজে ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তৃকারক বলে। যে নিজে ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তৃকারক বলে। এগুলো হলো আমাদের 6 নাম্বার প্রশ্নের উত্তর। তারপরে দেখো আমরা চলে যাব 7 নাম্বারে। 7 নাম্বারে কি আছে, রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি নির্ণয় করতে হবে। কারক বিভক্তি আমরা আগেই পড়েছি। তাহলে কি করতে হবে, নিচের যে দাগ দেওয়া আছে এগুলো কি কারক বিভক্তি হচ্ছে ওটা আমাদের নির্ণয় করতে হবে। একে কি আছে, দশরথ ইতি নৃপ আসিত। দশরথ ইতি নৃপ আসিত, এখানে কোনটা আন্ডারলাইন আছে? দশরথ। তাহলে দশরথটা আমাদের বের করতে হবে কোন কারক কোন বিভক্তি। আমরা দেখেছি ইতি, তাহলে আমরা দেখেছি যে ইতি, ইতি অব্যয় যুগে কোন বিভক্তি হয়? প্রথমা। তাহলে দশরথ ইতি নৃপ আসিত, এটা আমরা কি লিখবো? দশরথ নামে একজন রাজা ছিলেন, এটা ইতি অব্যয় যোগে প্রথমা। কি হবে এটা? ইতি ইতি অব্যয় যোগে প্রথমা বিভক্তি। তাহলে এটা কি হলো, এক একটা ইতি অব্যয় যোগে প্রথমা বিভক্তি। তারপরে কি আছে 2 নম্বরে দেখো, শ্রমং অন্তরেণ সুখং নাস্তি। শ্রম ছাড়া সুখ হয় না। তাহলে আর কি হলো, শ্রমং অন্তরেণ সুখং নাস্তি। তাহলে এটার কারক বিভক্তি কি হবে? অন্তরেণ শব্দ যোগে, এখানে শ্রমং আছে, শ্রমং আছে। আমরা নরতে কি পড়েছিলাম? নর নরৌ নরা, নরম নরৌ নরাম। তাহলে নরম, তাহলে এখানে কি পেলাম আমরা? শ্রমং। তাহলে নরম আমরা পেয়ে গেলাম কোন বিভক্তি? দ্বিতীয় বিভক্তি। তাহলে দ্বিতীয় বিভক্তিতে কি সূত্র আছে? অন্তরেণ। আমরা সূত্রে পড়েছি অন্তরেণ শব্দ যোগে দ্বিতীয় বিভক্তি। তাহলে 2 নাম্বারটা কি হবে?
তাহলে কি হলো? অন্তরেণ শব্দযোগে দ্বিতীয়া বিভক্তি। তাহলে আমরা ২ নম্বরেরটা পেলাম। অন্তরেণ শব্দযোগে দ্বিতীয়া বিভক্তি। তারপরে ৩ নম্বরে কি আছে? অথবাটা কি আছে? শিশু শয্যাম অধিশেতে। কি আছে? শিশু শয্যাম অধিশেতে। তাহলে শয্যামটা আমরা কোন বিভক্তি দেখব? শয্যাম, শিশু শয্যাম অধিশেতে। তাহলে শয্যাম আছে। শয্যামটা কি? নর নরৌ নরা, নরম নরৌ নরান। তাহলে শিশু শয্যাম, শিশু শয্যাম অধিশেতে। তাহলে শিশু শয্যাম অধিশেতে, এটা শয্যাম হচ্ছে দ্বিতীয়া। তাহলে আমরা সূত্রটা কি জানি? অধি সিং স্থাসাং কর্ম সূত্রানুসারে, অধি সিং স্থাসাং কর্ম সূত্রানুসারে দ্বিতীয়া বিভক্তি। অধি সিং, সরি, তাহলে এটা কি হলো? ৭ দাগের অথবাটা কি হচ্ছে? অধি সিং স্থাসাং কর্ম, অধি সিং স্থাসাং কর্ম সূত্রানুসারে দ্বিতীয়া বিভক্তি। এটা হচ্ছে ৭ দাগের ২ এর অথবাটা। এবারে দেখো, তারপরে কি আছে? এটা হয়ে গেল। এবারে আমরা যাব ৮ দাগে। পরিনিষ্ঠিত রূপ, মানে প্রত্যয় করতে বলেছে। পরিনিষ্ঠিত রূপ আমাদেরটা লিখতে বলেছে। তাহলে ৮ দাগের একে কি আছে? গম যোগ তবতু। তবতু থাকলে কি হয়? গম যোগ তবতু সমান, তবতু থাকলে কি হয়? বৎ হয়। গম যোগ তবতু মানে গতবৎ। তাহলে ৮ দাগের একেরটা কি হলো? গম যোগ তবতে যেটা আছে এটা হবে কি? গতবৎ। তারপরে ২ এরটা কি আছে? আ পূর্বক হন যোগ ল্যাপ। এখানে পূর্বক কেন বললাম? কারণ আটা হচ্ছে উপসর্গ। উপসর্গ কটি আমরা জানি? ২০টি। তাহলে যে ২০টি উপসর্গের মধ্যে একটা উপসর্গ হচ্ছে আ। তাহলে আ পূর্বক হন যোগ ল্যাপ। আ পূর্বক হন যোগ ল্যাপ মানে কি হবে? জফলা আসছে, তাহলে কি হবে? আহত্য। আহত্য। তারপরে ৩ এরটা কি আছে? গম যোগ তাচ। গম যোগ তাচ। গম যোগ তাচ সমান কি হবে? গত্বা। গম যোগ তাচ গত্বা। আর ৪ এরটা আছে বচ যোগ ত। বচ যোগ ত কি হবে? বচ যোগ ত সমান উক্ত। বচ যোগ ত সমান উক্ত। আর আরেকটা কি আছে ৫ এর দাগে? দা যোগ তুমুন। দা যোগ তুমুন সমান কি হয়? দাতুম। ৫ এরটা কি হবে?
দাতুম। তো এই হলো তোমাদের রায়-মার্টিন যে বই আছে সেই বইয়ের সংস্কৃতের ১ম প্রশ্নের উত্তর। ১ম যে স্কুলটা আছে সেই স্কুলটার প্রশ্নের উত্তর। নমস্কার। আজকে এখানেই শেষ করছি। পরবর্তী স্কুলের উত্তর নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসছি।